الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون قال الله تعالى في موضع آخر إن المنافقين في الدرك الأسفل من النار قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين إلى هذه مرة وإلى هذه مرة وقال الشاعر নবী তুমি কোন গগনের শশী গো তুমি কোন গগনের শশী আর চন্দ্র সূর্য তারা তোমার কিরণের উদাসী তুমি কোন গগনের শশী তুমি কোন গগনের শশী চন্দ্র সূর্য তারা তোমার কিরণের উদাসী আমার জ্বালাইয়া তুমি পাইবাই কি ফল আমার জ্বালাইয়া তুমি পাইবাই কি ফল আর আগুনে জ্বালাইয়া দিলায় দেখাইয়া জল তুমি কোন গগনের শশী চন্দ্র সূর্য তারা তোমার কিরণের উদাসী রসিক দেওয়ানা হইলা দেখি মৃদু হাসি রসিক দেওয়ানা হইলা দেখি মৃদু হাসি কঠিন হৃদয়ের তুমি করিলে না মায়া গো তুমি কোন গগনের শশী চন্দ্র সূর্য তারা তোমার কিরণের উদাসী উদাসী তৃষ্ণায় হইন বন্ধু আর চরণে বিনয় করি দয়ার নাতে রাখিও শরণে তুমি কোন গগনের শশী চন্দ্র সূর্য তারা তোমার কিরণের উদাসী
قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানী 2025 ইংরেজি সনের 18 অক্টোবর বজ্রপুর জামে মসজিদের সম্মুখে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের গুণী জ্ঞানী সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শরীকা লাহুর অশেষ শুকরিয়া, যিনি মানব কুলে ইমানদারের ঔরসে জন্ম দিছেন, জমিনের বালা জাগা মসজিদের সম্মুখে নবীজির ফরমান খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, কোরআন শরীফ পড়ায়, যারা কোরআন বুঝে, যারা অন্যরে কোরআন বুঝায়, এরা বালা মানুষ। তাই উলামায়ে কেরাম এই সমাজের মানুষে মুসলমানে বালা মানুষ মান্য করে। তাই উলামায়ে কেরামের সম্মুখে আপনারা বোয়ার সুযোগ আল্লাহ করিয়া দিছেন। উলামায়ে কেরামের মজলিসের মধ্যে কিছু সময় অতিবাহিত করা, দুনিয়ার সব চিন্তা কিয়া তাহলে আল্লাহর কাছে প্রিয়। তাই উলামায়ে কেরাম আপনারা টাকা পয়সা খরচ করিয়া মহফিল আয়োজন করিয়া উলামায়ে কেরামের সম্মুখে বইন উদ্দেশ্য আলিম মহলর চলা ফিরা, লেহাজ তমিজ, ব্যবহার আচরণ নবীর সুন্নত মাফিক হইব। যারার সামনে উঠা বসা করলে, যারার কথাগুলা শুনলে মরণের কথা স্মরণ হইব, আল্লাহর ডর অন্তর জাগব, জিকির ফিকির এবাদতর মধ্যে শান্তি পাওয়া যাইব, আখিরাত নাজাত পাওয়া যাইব। কোনো মানুষ ফায়দা ছাড়া, লাভ ছাড়া কেউর আসরও যায় না। মুসলমান হল উলামায়ে কেরামর আসরের মধ্যে যাইন, ওয়াজের মধ্যে যাইন, দুনিয়া এবং আখিরাতর সফলতা অর্জন করবার লাগিয়া। এই জমিনের সাধারণ জ্ঞানী মানুষের খান্দালয় মানুষে দুনিয়ার ফায়দা অর্জন করার লাগি, আর প্রকৃত মুত্তকি পরহেজগার উলামায়ে কেরামর দারলয় মানুষে দুনিয়া এবং আখিরাত দুইটা জাহান শান্তি তার করার লাগি, শান্তি পাওয়ার লাগি। সাবন যদি বেড়া থাকে, আমরা কিছু কিছু মানুষ আছি খাফলি এক ধরনের গুল্লা সাবান আছে ব্যবহার করি, যেগুলার মধ্যে মাঝে মাঝে আঙ্গার, ঠিকরি, খয়লার গুঁড়া মিলাই থাকে। যখন সাদা কাপড়ের মাঝে সাবান গোসা নি হয়, লাগানি হয়, ময়লা ছুটার লাগি, সাদা কাপড় দেখা যায় ময়লা আরও বাড়ে। ময়লাগুলা আঙ্গারর সালিগুলা, খালিগুলা আরও বেশ লাগছে, ওই তো আসিল সোফা আরও দাগ লাগছে। এখন ব্যবহার করা দরকার কিতা বালা করি, তারে রেগাড়নি, খোসালনি, মাঞ্জা, বেশ সময় তারে লাড়াছাড়া করাতেও ময়লা ছুটে। বর্তমান সময়ের আমি বা আমার মতো কিছু আলিম যারা খান্দা লইলে আমরা ইমান নষ্ট হয়, সামনে জেলা ময়লা আল্লাহ, সামনে জেলা কাপড় নষ্ট হয়, গা নষ্ট হয়। তার কাজ আসিল সোফা করি দেওয়া, হে নিজে ময়লা আরো তারে ব্যবহার করলে ময়লা বানায়। ওলা এই জমিনের আমি বা আমার মতো কিছু আলিম যারার আচরণের মধ্যে, আচার আচরণ ব্যবহারও পড়লে, কর্মর মধ্যে পড়লে, সামাজিকতার মধ্যে পড়লে আমরার ইমানের হালতটা আরও নষ্টর পথ দেখে। আমি ওয়াজ আপনার সামনে করি, আর প্রথমেই তো দেখাইতাম সাইয়ার, বর্তমান যে সোশ্যাল মিডিয়া ফেসবুকের যুগ আইছে, আমরা মিয়াসাব কিছু মানুষ নামদারি মিয়াসাব পাঞ্জাবি লাগাইল, কিছুদিন পড়িয়া মিয়াসাব হইছি, যার যার এই বিজনেসও জাইন যে নমুনা, কারণ বিভাগ কইতে গালিয়াই বা মানুষ
যার যারি ডিউটির মাঝে আসি অফশোর টাইম আমরা মিয়াসাব ওগুলোর বেশ দুনিয়াত সুখী মানুষ আমরা মিয়াসাব বেশ আমরা আল্লাহ খান সুখী মানুষ কম যদিও ইমামতির দায়িত্ব কেউ থাকি 24 ঘন্টায় নমাজ ফাঁস পণ্ড 75 ঘন্টা সময় নমাজের ডিউটি ছেলে মেয়ে মক্তব্য পড়াইবার ডিউটি আরও 1.5 ঘন্টা তাই 2 ঘন্টা বাকি তো 21 ঘন্টা সময় ফ্রি যার কারণে আমরা মেসা বললে বেশিরভাগ মোবাইল চালাই কিছুর ভাগ মেসা বললে মোবাইল চালাই ফেসবুক খুললে আপনারা হয়তো সারা চিনেন না কিছু মেসাব আমরা চিনি ইয়া সুবাহান গালাগালির হালত যদি দেখুন এন হেনরে গালিয়াইত্রা হেন এনরে গালিয়াইত্রা এন হেনরে বাদ হইত্রা হেন এনরে বাদ হইত্রা এমনে আমি গালিয়াইতে গুণা হয় ফেসবুকও গালিয়াইলে গুণা নাইনি মিয়াসা বললে যখন ফেসবুকের মাধ্যমে আমরা কমেন্ট করি গালাগালি করি সমালোচনা করি তারিফ করি গিল্লা করি বাদবালা কই এগুলা আমরা একটা হইল লেখিলাম কমেন্ট লেখিলাম আর লগে মুখ দিয়ে উচ্চারণ করলাম গুণা কত হইছে 2টা মিয়াসাবে যদি ফেসবুকও বইয়া শত শত ইলা গুণা করুন আমার মসজিদের ইমাম সাহেব বলা আপনার মসজিদের ইমাম সাহেব বালা সবাই মক্তবর মিয়া সাহেব বালা তে আমরা আমলে আর ফতোয়া দিতে করে দি যাই মনি একজন আলিমে কোনো মাসলা বুঝতে হইলে 12 বছর কোর্স করা লাগে এখন ফেসবুক মুফতি হল সাধারণ আম মানুষ সাধারণ মিয়া সাহেব বড় বড় আলিম যারা পৃথিবী গণ্যমান্য করে মতর উল্টা গেলে তানেও গালিয়ায় বেটা মাদ্রাসার জীবনও গেছে না গালিয়ায় আপনার আমলে ফায়দা হইব না এজন্য প্রসঙ্গ আমি আপনাদের সম্মুখে আরম্ভ করতে চাই সমালোচনায় ইমান যায় গালিগুলোজে ইমান যায় ব্যবহার আচরণে ইমান যায় আমরার ভিন্ন ভিন্ন কর্ম আছে যে কর্মই ইমান খাইলায় ইমান যদি থাকে না দুনিয়ার কোনো আমলে জান্নাত যাওয়া যাবে না সবটাই বড় আমল লিখে আছিল ইবলিস হায়াত লম্বা আমলও করছে বড় বেশ এত সজিদা করছে পৃথিবীর প্রায় জায়গা তার সজ্জা এত লম্বা হায়াত আর এত বেশি আল্লাহর জিকির তসবিহ ফরেজগারি শয়তান তাকে বেশ কেউ করছে না এর বাদে আল্লাহ কিতা কইছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লানাতি ইলা ইয়াউমিদ্দিন খানত তাকিয়া ইবাদত করছে ব্যস্ত তাকিয়া আমরা ব্যস্ত যাওয়ার লাগি ইবাদত করিয়া আর আজাজিল বা ইবলিস ব্যস্ত তাকিয়া আল্লাহর ইবাদত করছে আমার ঘর তাকিয়া আমি ইবাদত করিয়া আর আল্লাহর দয়া আল্লাহর মায়ায় আল্লাহর সৃষ্টি জান্নাত প্রবেশ করবার লাগিয়া আর ইবলিসে আল্লাহর ইবাদত করছে আল্লাহর নির্মিত জান্নাতের মধ্যে তাকিয়া কতদিন 1,50,000 বছর কতদিন ইবাদত 1.5 লাখ বছর এত ইবাদতের বাদে তো ভুল করলে আল্লাহ বার করতে না আসিল 1.5 লক্ষ বছর ইবাদত করলো দিনে রাইতে আল্লাহর জিকির তসবিহ ইবাদত এর বাদে আল্লাহ কুরআনও জানাইত্রা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ব্যস্ত থাকি 12 তুই নবী শফত কতদিন পর্যন্ত অভিশাপ তোর উপরে বলে কিয়ামত পর্যন্ত যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ইবাদতে বেশ নাই ইবাদতে বেহেশত নাই বেহেশত হইয়া থাকলো মান্যতার মাধ্যমে আল্লাহর আইন বিধি নিষেধ মানার মাধ্যমে ইমানের সাথে আমলের মাধ্যমে হইয়া থাকলো জান্নাত ইমান নাই আমল আছে ব্যস্ত জায়গা নাই ইমান আছে আমল কম জ্বলিয়া ফুড়িয়াও একদিন জান্নাত যাওয়ার আশা আছে তাই আমার ভাই হল বুজুর্গ হল এমন কিছু কর্ম আছে যে কর্মই আমরার ইমান খাইলাই ইমান খারাপ বস্তু কিছু আছে যেমন শরীর ক্যান্সার হইলে রক্ত খাইলাই জান শরীর ক্যান্সার ফসা বেমার আই গেছে ভিতরে ভিতরে ফসে কয়েকদিন তার ঔষধ ব্যবস্থা না করলে সারা রক্ত খাইয়া মত মুখে ঠেলিয়া দে মানুষ মরে বাঁচে না রক্ত খাইলায় ঠিক তদ্রুপ বেমার হইয়া তার লগিয়া আপনার টিবি বেমারে পাইছে মানুবালা ভাতও খায় রুটিও খায় মাংসও খায় মাছও খায় দিন দিন খালি সেরা ছবি হলুদ মুখা হয় রং মরে সাদা হয় ভিতরে ভিতরে রক্ত সারা খাইয়া হাড্ডি খাইয়া মাংস খাইয়া একদিন শেষ হয় টিবিয়া যেমন মানুষ খাইলায় ক্যান্সারে যেমন মানুষ খাইলায় ঠিক ডায়াবেটিস বেমার
দেখাও কা যায় তো টিবি বেমারও দেখা গেছে না, ক্যান্সার কিবান ভিন্ন হেকমতে দেখা গেছে। টিবি দেখতে পাইছেন না, রক্তর মাঝে খাইয়া খাইয়া আইছে। আপনার ডায়াবেটিস দেখা যায় বলে না, কিন্তু মানুষ খাইয়া খাইয়া কয়েকদিনে একবারে জেলা খান গুণ ফুকায় লাকড়ি খাইয়া বাঁশ খাইয়া বরবাদ করিলা একটা মড়মড়াইয়া বাঙ্গে। ওলা খান টিবিয়ে ডায়াবেটিসে মানুষ খাইয়া বহুমূত্রায় মানুষ খাইয়া শেষ করি দে। যেমন ডায়াবেটিসে কিবা তো আপনার কি বলে মধুমেহ রোগে মানুষের দেহটা বার বাজু বালা ফটো বালা বিত্তর খাইলায়। ওলা খান এমন কিছু মুমিনের কর্ম আছে, মানুষ মুসলমানের ফটো থাকে কিন্তু ইমান থাকে না, ইমান খাইলায়। রক্ত যদি বেমারে খায় তে কর্ম আছে এমন কিছু কর্ম যেগুলো আমরা ইমান খাইয়া শেষ করিলায়। শয়তান রে খাইছে অহংকারী বেমারে, এত এবাদত এক অহংকারে সারা এবাদত বরবাদ করে দিল। আমারে আপনারে সবরে শেষ করবো এটাই। ও তার লাগিয়া সাইরে ফরমাইছই না রে আমি শব্দ হইয়া অন্ধ তুমি নো ডাক্তার, আমি শব্দ হইয়া অন্ধ তুমি নো ডাক্তার, আর রহিম নামে দিয়া মাফি করি উদ্ধার। এখন দেখি কেবল তুমি হায়রে আল্লাহ আমি তোমার দাস, এখন দেখি কেবল তুমি আমি তোমার দাস, আর আমি শব্দ কইয়া রে আমার সর্বনাশ। যাই নিজে নিজরে আমিত্ব আমি জেলা হই মোলা, আমার মাত বিকার লাগবো, আমার হতে চলা লাগবো, আমার ক্ষমতা খাটা লাগবো, আমি দন হইলে আমার, জন হইলে আমার, ইজ্জত হইলে আমার, যা কিচ্ছু আমার। ও যত মানুষের মাঝে আমিত্ব আয় তত তার ইমানটা নষ্ট হয়ে যায়। আমিত্ব আওয়ার সাথে সাথে মানুষের ইমান রে আপনার বিলকুল বরবাদ করিলায়। ও তার লাগে আমিত্ব না, আমি পিছন বাজু বা চাইতে ফেকার ফানি। আমি যে বস্তু আমি কিতা সোনাও নাই, রূপাও নাই, লুয়াও নাই, হীরাও নাই, তামাও নাই, আমার মূল ফেকার ফানি। আন্নাসু মিন জিহাতি তিমসালি ইয়াকফা আবুহুম আদামু ওয়া উম্মু হাওয়া। সারা মানুষ সেরা ছবিত বরাবর সমান। খেনে বলে বাপ আদম আর মা হাওয়া, বাবা আদম মা হাওয়ার বাইদি চাইলে এগুলোর মূল বলে ফেকার ফানি। ইগুলোর মূল হইয়া থাকলো ফেকার ফানি। ফেকার ফানির যেমন কোনো মূল্য নাই, অস্তিত্ব নাই। আমি আমারে সদা সর্বদা একথা ধ্যান করা লাগবো, আমি বলতে কিচ্ছু নাই। আমি যেদিন আমারে ছোট করবো আল্লাহ এদিন আমারে বড় করবা। আমি যেদিন আমারে সাধারণ মনে করবো, সম্মানহীন মনে করবো, এদিন আল্লাহ আমারে সম্মানের আসনের মধ্যে উঠাইবা। মানুষ যখন সম্মান নিজে বর্জন করিলি তো চায়, তখন তার পতন হওয়া আরম্ভ হয়ে যায়। আর যত মানুষ নত হইয়া থাকে তত আল্লাহ তারে মহৎ বানাইয়া থাকে। শয়তান নিজে মহৎ হইতো চাইছে, আল্লাহ ওলা নতর মালা গলাত দিয়া আপনার দুনিয়াত পাঠাইছে। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নরমিন্দ হইয়া আল্লাহর হুকুম মানিয়া বন্দেগীত লাগছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সৃষ্টি জাহানের সমুদয় মানুষের বাফর মর্যাদা দিয়া জান্নাতর আলাম আপনার স্থান টান লাগি তৈয়ার করি রাখছে। যত নরম হওয়া যায় তত প্রমোশন হয়, আর যত প্রমোশন ইচ্ছা করি আমিত্বর মাধ্যমে অর্জন করার ইচ্ছা থাকে তত মানুষ দুর্বলতার দিকে আয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে মানুষ 3 শ্রেণীত ভাগ করছেন, যা মানুষ 3 ভাগে বিভক্ত। এক গুরু মানুষ প্রকৃত মুমিন, ইমান বিশ্বাসী, আল্লাহ রসুল, জান্নাত, আপনার দুজক, হাসর নসর তকদির বিশ্বাসী। এরার নাম কোরআনের ভাষায় মুমিন। কোরআনে করিম এক সূরা আল্লাহ তান হক নাজিল করছেন সূরাতুল মুমিন। আরেক গুরু মানুষ হইয়া তাহলে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় মুমিন নাই, অর্থাৎ ইমান ও বিশ্বাসকারী, সত্য গোপনকারী। কোরআনের ভাষায় তাদের কাফির হইয়া থাকে। কোরআনে করিমর 114 সূরার মাঝে এক সূরাই ওরার নামে আল্লাহ নাজিল করছে, সূরার নাম হইয়া তাহলে সূরাতুল কাফিরুন। রইয়া গেল 2টা গুরু হয়ে গেছে, এক গুরু বেহেশতি, এক গুরু দুজকি। 2 গুরুরে আল্লাহ বাটি লিছেন। যারা বিশ্বাসী আল্লাহ যাতে ফরমাইছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাউজুল কাবীর।
অন্য আয়াত ফরমাইছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। এরারে আল্লাহ বেহেশতের ঘোষণা দিছেন যারা মুমিন। 2 নম্বর গুরু যারা হইয়া তাগলা কাফির অবিশ্বাসী, আল্লাহ যাতে তাদের শানের মধ্যে কোরআনে কারীম এক সূরা নাযিল করিয়া তাদের ঠিকানাও জানাই দিলাইছেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইহুদি কোয়া, খ্রিস্টান কোয়া আর কাফির কোয়া সবরে আল্লাহ কাফির হইয়া কইছেন এনতান ঠিকানা দুজখ। হামেশা হামেশা দুজখ তাকবা বারইতে পারতা নাই। 2 গুরু আগলাই লিছেন। রইয়া গেলা এক গুরু মানুষ, ওরা খারা বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীম সূরাতুল মুনাফিক পূর্ণ এক সূরা তাদের হক নাজিল ফরমাইছেন। সূরাটার নাম হইয়া তাহলো সূরাতুল মুনাফিকুন। আমি তার তাকি 3 আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। ও আমার মূল প্রসঙ্গ যাইয়াত নেফাক প্রসঙ্গ আপনার ভিন্ন আলোচনা আইয়াজিব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সূরাতুল মুনাফিকিনের মুনাফিকর মধ্যে আপনার 3 নম্বর গুরুর আলোচনা করছেন। এরা খারা চিনবাইতে সময় লাগবো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমেও মুনাফিকগুলোর ঠিকানাও লগেন জানাই দিলেইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 3য় শ্রেণীর মানুষ যারা হইয়া তাহলো মুনাফিক, এই মুনাফিকগুলোর ঠিকানা হইয়া তাহলো দারকে আসফল দুজখর কঠিন এক দুজখ। দুজখগুলোর মধ্যে কঠিন থাকি কঠিন এক দুজখ, এই দুজখর নাম দারকে আসফল। ও আল্লাহ ফরমাইরা ও দারকে আসফল লইয়া তাহলো মুনাফিক সম্প্রদায়ের মানুষ যারা এরার ঠিকানা। মুমিন বুঝবাইলাম এক গুরু, কাফির এক গুরু, তাহলে মুনাফিক কোন গুরু? বলে মুনাফিকেরা জন্ম নেন মুসলমান থাকি, হোক যেগুনতে মসজিদ কমিটি লইয়া দরবার করুন, হে কাম করে না, মসজিদর কোনো কাম ফাঁসিলে করে না, মসজিদর কোনো আপনার দায়িত্ব দিলে নে না, অন্য যে দায়িত্ব নেন পিছনে কুণ্ঠানি বাদ দে না, নিজে বালা কাম করে না আর অন্য বালা কাম করার দেখলে হে জারতে পারে না। ওগুয়া থাকলো কোনটা? মুনাফিক। তারে চিনা হইয়া থাকলো সুজা যে গিয়ে জমাতর ঐক্যতা নষ্ট করে। মুনাফিক তো মানুষ যে গিয়ে মুসলমানের ক্ষতি করে, জমাতর ক্ষতি করে, জাতির ক্ষতি করে, জাতিরে বেবতনে, জাতিরে দুঃখ দে, জাতিরে কষ্ট দে, জাতিরে খান্দায়, হে হইল হৌ দারকে আসফলবাসী মুনাফিক। এর জন্ম হইল মুমিনর গরম, এর জন্ম কাফিরর গরম হয় না, মুমিনর গরম। খায় মুমিনর লগে, চলে মুমিনর লগে, পোশাক পরে মুমিনর মতো, বিয়া বাড়ি যায় মুমিন সাজিয়া, মসজিদও যায় মুমিন সাজিয়া, ব্যবহার হইয়া থাকলো হে তার ব্যবহার কর্ম দিয়া খালি মুসলমানরে দুঃখ দে, খালি মুসলমানের ক্ষতি করে, মুসলমানের ইত্তেফাক নষ্ট করে, ইখতিলাফ পয়দা করে, ঐক্যতা নষ্ট করে, মতানৈক্য সৃষ্টি করে, মুসলমানের পালাই দেখতে পারে না, ক্ষতির চিন্তা করে। এই হইয়া থাকলো মুনাফিক। এই মুনাফিকর ভিন্ন আপনার আলামত পরিচয় হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত হইব, লগে কোরআনে কারীমের ভিন্ন আয়াতে প্রমাণ করে দিব। তখন আমি আপনার সামনে সেই হাসলতল প্রসঙ্গে, মুনাফিকর চরিত্র আদর্শ প্রসঙ্গে আলোচনাটা রাখতাম চাই। আল্লাহর বন্দেগান আমরা প্রথমেই তো কোরআনের দিকে যাই। আল্লাহর যাতে ফরমাইরা ইজা জাআকাল মুনাফিকুন, আল্লাহর যাতে ফরমাইরা নবী আপনার কাছে যখন দুকাবাজ, এই মিথ্যাবাদী মুনাফিক সম্প্রদায়ের মানুষ হলাইবা আইয়া কইবা তারা কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার আপনি আল্লাহর রসুল। নবীজি মুনাফিক হল আপনার সামনে আইবা আইয়া কইবা আমরা সাক্ষী দিয়ার আপনি আল্লাহর রসুল, আপনি বালা মানুষ, আপনি বড় হক, আপনি সত্য, আপনি আল্লাহর রসুল লইয়া আইছেন, আসমানি কিতাব লইয়া আইছেন, আপনি হক পথের প্রতীক, আপনার মাঝে ভুল ব্যতিক্রম কিচ্ছু নাই, আপনার রিসালত নবুয়তির সাক্ষী দিব। আর যখন আপনার তাকি হরি যাব তখন আপনার বিপক্ষে যাইব। আল্লাহ কইরা ইন্নাল মুনাফিকালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
আল্লাহ কইতে আমি সাক্ষী দিয়া আপনি আমার রসুল, মুনাফিকর সাক্ষী দেওয়া লাগতো না। কিন্তু আমি আল্লাহ জানি আমার রসুল আপনি না। না, মুনাফিক কি গুণ বেঈমান। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিক হল এরা ওইরা তাগলা মিথ্যাবাদী দুকাবাজ। এরা আপনার এই দুকা দিতরা আপনার সামনে আইলে আপনার তারিফ করুন, আপনার প্রশংসা করুন, আপনার গুণাগুণ গাইন, আপনার চর্চা করুন, আপনি হক ই কথা প্রকাশ্য তারা কইন, কিন্তু হরার বাদে কইনিতা হুদা। ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন মুনাফিকের চরিত্র হইল মুমিন হলর সঙ্গে ইমানদারের সঙ্গে মিলে উঠা বসা করে, তখন কয় আমরা তো তোমাদের মতো মুসলমান, আমরা তোমাদের মতো মুমিন, আল্লাহর উপরে ঈমান আনছি। আর যখন তারা তাদের দুকাবাজ বেঈমান কাফির মুনাফিকের সঙ্গে মিলে তখন কয় মুসলমান হলরে লইয়া ডং করতে আসি। আয়াত দিয়ে আমি আপনারা বুঝাই দিতাম চাই, এমন মানুষ আমরার মাঝে আসেনি না নাই? আপনার কাছে আইলে আপনার তারিফ করে, আপনার মতো বালা মানুষ আর নাই। ইলেকশন আর সামনে ইলেকশন আইছে, যে ক্যান্ডিডেট আইবা ক্যান্ডিডেট কোনো একজন হইবানি, দুইজন হইবানি, যাই নাই বা আবার বাদেও ফিট উঠাতে মাশাআল্লাহ আপনার মতো মানুষ আমরা এলাকা তো আপনি হইলে যথেষ্ট। আপনার মতো মানুষ এবার যে আল্লাহ চান্স দিছে 100% আপনি যাইতরা শিওর। এখান থেকে গেছে ভদ্রলোক আর একজন আইসইন, হেই নাই আর লোক জিও জিও মাশাআল্লাহ ইতা কিতা কইন, আপনার লাগিও আমরা সারা একমত। আমরা আর কেউ কোনোবাই দিন নাই, আল্লাহ যে আপনার মতো নিয়ামত আমরা রে দিছে। আগর জনে গেছে তারই ভুনিয়া, হেও কিছু আরো বালা গুণাগুণ গাইয়া গেছে, বাদর জন্যেও শুনিয়া গেছে, 3 নম্বর জন্যেও শুনিয়া গেছে। যাইতে যাইতে ফার্স্ট তো একজন হইব না, সারা একজন। ই যে আগর 13 জন কইয়া গেছলা, 14 নম্বর জন ফাঁস হইছেন, বাকি 13 জনে আপনারে আমারে বালা মানুষ হইতে না বাদ। ও তার লাগে টাটকা ইমান বাবদার বালা, দইও বালা, দুধও বালা, ইমান সরে কেউ বালা হয় না। যে মানুষ একতরফা ঠেঙ্গারে ঠেঙ্গা কয়, মিটারে মিটা কয়, এক পক্ষ থাকে, এর কিন্তু দাম আছে। বিজেপির দাম আছে, তোমারে আমারে কুদাম দে সব সময়, মিঠা মাত মাতে না। দাম আছে, যেদিন বিজেপি দেশের থাকতো না এদিনও বিজেপি নেতার দাম থাকবো। একতরফা আছিল, কট্টরপন্থী কট্টরপন্থী। আর আপনার কি বলেন তে ইউডিএফ কেউ খারাপ পাইবা না, ই পরিমাণ ক্ষমতা কোনো দিক দিয়ে কাটাইতে পারছেন না। টেঙ্গা মিঠাই সপ্তাহে মিলাই রইছে, দল শেষ হই যার দাম রইছে নিজাগাত না না। ও তার লাগি তুমি আমি কট্টর যদি হইয়া থাকি, যে কোনো ব্যবহারে কট্টরতার দাম থাকে, এটার দাম কখনো কমে না। খড়ুয়া জিনিস আল হক মুররুন, হক জিনিস খড়ুয়া থাকে। হক কথা হক মার আপনার খড়ুয়া থাকে, টাটকা থাকে, মিঠা কম থাকে। যত মিঠা তার পিছনে বেড়া তত বেশ, যত ঠেঙ্গা তার মাঝে পিছনে ফায়দা তত বেশ। ঠেঙ্গা জিনিসের পিছনে ফায়দা বেশ, শরীরের মধ্যে ব্যতিক্রম রক্তর মাঝে আই যায়, ডাক্তারের পরামর্শ ইয়া থাকলো ঠেঙ্গা বেশি খাইও রক্তরই পাই নইব। বেশি বেশি ঠেঙ্গা খাইলে রক্ত হালকা পাতলা হয়, রক্তর ভাইরাস দমন হয়, রক্ত ফ্রেশ হয়, বেমার দমন হয়। মিঠা বেশি বেশি খাইলে কিন্তু বহুমূত্রায় পায়, ডায়াবেটিসে পায়, বহুমূত্রায় পায়, আরো আপনার কি বলে মধুমেহ পায়, আর অন্যান্য রোগে পায়। তাহলে মিঠা তাকি টেঙ্গা উপকার বেশ, আর হক মাছ যত টেঙ্গা হইয়া থাকে তার পিছনে লাভ তত বেশ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মুনাফিকর খাসলত নবী আপনার কাছে আইলে তারা ঈমান দেখাইন, বালা মানসি দেখাইন, আর হরি গেলে আপনারে মানইন না, ইতাই বেঈমানি করইন। আমরা আর জানি খাসলত হইব মুসলমান হইয়া, সামনে আইলে তারিফ করমু, বালা পাইমু, প্রশংসা করমু, আর হরি গেলে ক্ষতির চেষ্টা করমু। আমি যত আমারে মুমিন দাবি করি, আমি প্রকৃত মুমিন নাই, আমার মাঝে নেফাকর খাসলত আছে, আমি তওবা করা দরকার। ভাই মুসলমান দুনিয়ার যতদিন আছো, ভাই বন্ধু আত্মীয় স্বজন বউ বাচ্চা সারা আছে, যেদিন দেহত তাকি ময়না বাড়ি যাব, এদিন তোমার বউ বাচ্চা সন্তান বাপ মা আত্মীয় স্বজন সবাই তাড়াহুড়া করি কবরের হাওয়ালা করি দিব। এদিন তোমার আমল নমা ছাড়া তোমার সাহায্যকার মুদতগার নাই। ও তার লাগি প্রত্যেক মানুষে উপার্জন করে তার ভাই বন্ধু বউ বাচ্চার লাগিয়া, আর আমল করে একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমত হাসিল করবার লাগিয়া। আমল করে মানুষে নিজের জন্য,
আর দৌলত অর্জন করে আত্মীয় স্বজন সারার জন্য। উপার্জন করে একজনে, বাট পায় সারায়, খায় সারায়, আমল করে যে আমলটা তার লগে তার আমল আর কেউর লাগি নাই। ও তার লাগি শিয়ান মানুষ দুনিয়াত ও মানুষ যে প্রকৃত মুত্তকি পরহেজগার হয় আর চলায় ফিরায় উঠায় বসায় লেহাজ তমিজটা বালা করে, ছুটোর তাকি ছুটো একটা এবাদত ছাড়ে না, মুখ দি ফাজিল মাত মাতে না, চোখ দি বাদ বস্তু দেখে না, খাইতে হারাম বস্তু খায় না, কেউর ক্ষতির যায় না, আর জিকির ছাড়া চলে না, ও মানুষটা হইল আকল মন দৌলত বেশ তার। দুনিয়ার দৌলত দুনিয়ার তাকে কিছু নেওয়া যায় না, আর আমলর দৌলত ইমানের সাথে যাও হয়, দুনিয়ার কেউরে দেওয়া নাই, সব নিজের লাগি কেউ নিতে পারে না। ও তার লাগি মুসলমান ফিরাউলিয়া কাছে মানুষ যায় জিসমানিয়তর সঙ্গে, আমলে জাহিরির সঙ্গে বাতুনি ওয়াজিফা হল 24 ঘন্টা তার দিলে দিলে চালায়। তার দুনিয়া বাজু পরিষ্কার, লোকে আখেরাত পরিষ্কার হইয়া থাকে। ওখন আমরার মাত হইয়া থাকছে মুসলমান আল্লাহর বন্দেগান। মানুষ তিন জাতি, তার মাঝে এক গুরো ডাইরেক্ট দুজকি যারা অবিশ্বাসী, এক গুরো ডাইরেক্ট জান্নাতি যারা প্রকৃত মুমিন, এক গুরো হইয়া থাকলো সবচাইতে কঠিন দুজকি, এরা হইয়া থাকলো কি মুনাফিক। ও মুনাফিক প্রসঙ্গ কোরআনে করিম তাই দেখাইতাম চাই। কোরআনে করিম সূরাতুল বাকারা প্রথম রুকু আল্লাহর যাতে তিন গুরু মানুষের আলোচনা করছেন। ফেরা গুরু ইয়া তার লগে কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের উসুলের দিকে লক্ষ্য করো। আলিফ লাম মিম তিনটা অক্ষর, যার তাফসীর মুফাসসিরিনে কেরামে করেন যে আলিফ লাম মিম তিনটা অক্ষরের অর্থ আল্লাহর তান হাবিবে জানেন আর কেউ জানে না। কিছু মুফাসসিরিনে টান মামনার কি বলেন তে তাফসীর করছেন যে আলিফে আল্লাহ বুঝায়, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফে আল্লাহ কেনে বলে আল্লাহ কিতাব দেন, লামে জিবরাইল কেনে বলে জিবরাইলে কিতাব নি আল্লাহর রাসূলের কাছে আইন। মিমে মুহাম্মদ কেনে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শরীয়তের জিম্মাদারি দিয়ে আল্লাহ জমিন প্রেরণ করছিল। এজন্য কোরআন শরীফ দিছেন আল্লাহ জিবরিল মারফতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আবার কিছু মুফাসসিরিনের তাফসীর, আলিফ যেহেতু তার ডাইন বা উপর নিচ, জবর জের পেশ হরকত কোনো কিচ্ছু নাই। আল্লাহ কামুল হাকিমিন ইয়া তাআলা ওয়ালা কান আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়াল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলিফ বুঝাইছেন সূরা ইখলাস দিয়ে আল্লাহ তো জাত, জান ব্যতীত আর কেউ নাই, জান বেপরোয়া জাত, জান আওলাদ নাই, সন্তান সন্ততি নাই, আর জান কেউর সন্তানও নাই, জান মতো পৃথিবীর কেউ নাই, তাই নইয়া তাক লাগি আল্লাহ, যার কিচ্ছু নাই হে আল্লাহ। তাই আলিফ কিচ্ছু নাই তার। আলিফ রে ওই সময় আলিফ পড়ো হয় যখন তার কিচ্ছু থাকে না, আকার ইকার কিচ্ছু থাকে না। যখন আলিফের উপরে আকার আকৃতি কিচ্ছু আই যায় তখন হামজায় পরিণত হয়ে যায়, তার জাত বদলি যায়। ওলা গান ইয়া তাগলা আল্লাহ তো জাত জান আকার আকৃতি কিছুই নাই, জান আপনার সন্তান সন্ততি নাই, জন্ম মত কিছু নাই, তাই নইয়া তাগলা আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে আল্লাহ জাইন ছাড়া কেউ নাই, হামেশা আছেন, হামেশা থাকুন। যার ক্ষমতা আগেও আছিল এখনো আছে, বাদেও থাকবো, তাই নইলে আল্লাহ। জান গুমও নাই, নিদ্রাও নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জান গুমও নাই, টিফানি উঙ্গানিও নাই, তাই নইয়া তাক লাগি আল্লাহ। আবার পরের আয়াত জানাই দিত্রা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্য আসমান জমিন যা কিছু আছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবইয়া থাকলো আল্লাহর জন্য। বুঝা গেল আলিফ পালাইলাম, লিল্লাহ আরম্ভ করলাম অর্থ তার জাগাত। আবার লিল্লাহ তাকিলাম পালাইয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্য আসমান জমিনে যা কিছু আছে, দেখা গেল দুইটা অক্ষর ছাড়ি দিলে আমার আল্লাহর জাগার মধ্যে তার ক্ষমতা থাকে। তিন অক্ষর ছাড়িয়া দেও হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তো জাত, জাইন ব্যতীত কেউ নাই, আসলা আসেন তাকবা, তাই নইয়া তাক লাগি আল্লাহ। তাহলে বুঝা গেল আমার আল্লাহ আলিফ দিয়ে আরম্ভ হয়, এক এক অক্ষর করি তিনটা ছাড়লে আল্লাহর অস্তিত্ব জাগাত রয়ে। পৃথিবীর এমন কোন ব্যক্তি, এমন কোন জাত, এমন আপনার কোন মখলুকাত
পৃথিবীর মধ্যে নাই যার নামের একটা অক্ষর ছাড়ি দিলে তার নামটা বোঝা যায়। আমার আল্লাহ তো জাত যার নামের এক এক করি 3 অক্ষর ছাড়ি দিলে অর্থ জাগাত তাকি যায়। এবার বোঝা গেল আল্লাহ আলিফে আল্লাহ আরম্ভ হইছে, সব কিছু তার। আলিফের পরে কি বলেলাম, লামের দিকে যাও, লাম যখন উল্টাই দেওয়াই যায়, লামর যখন ডালটা তল দিকে দেওয়াই যায়, তখন দেখা যায় অটোমেটিক গুঞ্জই গেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহর যাতে ফরমাইছেন রুকু করো রুকুকারীগুলোর সঙ্গে। এই সৃষ্টি সয়াল সমুদয়ের মধ্যে এক গুণ জীব জগৎ আল্লাহর যাতে জন্মসূত্রে আপনার রুকুত রাখছে। রুকুত 24 ঘন্টা রুকুত আছেন, উঠোই না, কিয়ামত পর্যন্ত রুকুত থাকবা, উঠতা নাই। আল্লাহ আহকামুল হাকিমিনের তসবিহরা পড়রা, তাই আল্লাহর বিধান মুফাসসিরিনে কেরামে ফরমায়েন আল্লাহর সামনে আলিফের মতো আমারে মূল্যায় আপনার দাম দিবা। আলিফের যেমন আকার আকৃতি খায়রর লাগি সম্পর্ক নাই, তুমি ওলা সপ্তাহে সম্পর্ক ফিরাও আল্লাহর দিকে ওই যাও, তোমার সম্মানের দিন আখিরাতের মধ্যে কোনো অভাব নাই। তুমি যখন নামাজের মধ্যে খাড়াও, নামাজের মধ্যে পয়লা হইয়া থাকলো, আপনার কি খাড়া হইয়া নামাজ পড়া ফরজ। কিছু মানুষ আজকাল বেমারের কারণে আটিয়া মসজিদও যায় আর চেয়ারও বইয়া নমাজ পড়েন, নমাজ হইব মাতিলে মাসলা দিলে এইটাই মারুন দেওয়া। এখন ওয়াজও মাতলে কেউ আমরা মারে না, গালিয়াও না। এমনি যদি কোনো মানুষরে আপনারা এখন স্যার আপনি বাড়িতে কি আটিয়া আইতা পারলাম আর মসজিদে আইয়া চেয়ারও বইয়া নমাজ আরম্ভ করলাম, নমাজ তো উবাইয়া পড়া ফরজ যদি উবানির তাক্কত থাকে। আপনি আটিয়া যখন আইসেন ফুটিয়া আইসেন না বইয়া উবাইয়া উবাইয়া আটিসেন, তো মসজিদে আইয়া বই রইলে আপনার নমাজ নো হইতা মুল্লাই তো রাউরি মাত শুনিয়া আনলে তার হাবুসি ছিড়ি যায়। শুনছনি মাত ইমামতি লোগালো খাই লিব বেটায়, ও তার লাগি সকল জায়গাত মাতিয়া ভাড়া যায় না। মাসলা খান বালা করি জানো কোয়া, নমাজও উবানি আলিফর মতো যদি ক্ষমতা থাকে, আপনার উবাইবার ক্ষমতা নাই, উবাইতা পারুন না, লাঠি বোর দিয়াও পারুন না, কেউ দরিয়া উবা করাইলে আপনি রইতা পারুন না। এই সময় আপনার লাগি জেলা পারুন, বইয়া পারলে বইয়া আর ফুটিয়া পারলে ফুটিয়া, নমাজ ছাড়া হইতো নাই, তবে নমাজ আদায় হইতো। উবাইতা যখন পারুন না বইয়া পড়িতা। যদি মসজিদও আটিয়া যাওয়া যায়, অজুখানাত আটিয়া যাওয়া যায়, গরর মুসল্লাত আটিয়া হওয়া যায়, তাহলে উবাইয়া নমাজ আরম্ভ হইতো। রুকুর সময় রুকু করতে পারুন না, কোমর বাঙ্গে না, আটু বাঙ্গা যায় না, সিনকারি দে ফাও বলিলায় অসুবিধা করে, এই সময় আপনি রুকু করতে পারবা বইয়া। মাত বুঝাইতাম পারছেন, চেয়ার আপনার করে রাখতে পারবা। রুকুত গেলে গিয়া যদি রুকু করা মানে না কমরে আটুয়ে, তাহলে আপনি বইয়া রুকু করতে পারবা, বইয়া সজ্জা করতে পারবা। উবানি যখন মানের আপনি উবাইয়া তকবির তহরিমা কিরাত সারা আপনার উবাইয়া দেয়। যদি তকবির তহরিমার বাদে আপনার কমর টন টন করে সিনকারিদের জারতা ভাড্ডা না উবানি যার না, তে আপনি বোয়া জায়জ বুঝিতা। আটিয়া যখন আইসইন উবাইয়া আরম্ভ হইত। তো নমাজের মাসলা আলিফর মতো সুজাও, লামর মতো গুঞ্জও, অর্থাৎ লাম যেভাবে উল্টাই নিলে রুকুর হালত দেখা যায়। আল্লাহর সৃষ্টি এক গুরু উবায় তাকিয়া আল্লাহর জিকির করতে আছে। ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একগুণ মনে করে তুমি কি করো, দাঁড়াইয়া আল্লাহর জিকির করো, মনে বইয়া করো, মনে ফুটিয়া করো, যে ফাকির করবা হইব, তবে হালতর উপরে নির্ভর করা লাগে। নমাজ উবানি হইয়া থাকলো ফরজ, নমাজও রুকুত যাইতে রুকু করা তোমার লাগি জরুরি। এখন আল্লাহর বন্দেগান লামর হালত হইয়া থাকলো রুকুর মতো। কুরআন দিলা আল্লাহ লইয়া আইলা জিবরাইলে, আল্লাহর সঙ্গে আলিফ আছে, জিবরাইলের শেষে অক্ষর লাম আছে, 2 অক্ষরে মিল হইছে। 3 নম্বর মিমর দিকে যাও, মিমরে যখন সামান্য ডাউন করা যায় সৈদ্যার হালত হয়ে যায়, মিম তুলা ডাউন মাতাল নামাইও দেখবা 14 হয়ে গেছে, সৈদ্যার হালত দারুণ হইছে। তাই আল্লাহর বন্দেগান মুফাসসিরিনে কেরামে ফরমায়েন তুমি আল্লাহর সামনে আলিফের মতো সুজাও, লামের মতো নত হও, মিমের মতো আপনার গিরিয়া সৈদ্যার মাঝে পড়ো। যে মানুষে 5 ওয়াক্তের নামাজ রে সঠিকভাবে আদায় করিয়া থাকে
আল্লাহর সঙ্গে ফিরিস্তার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তার সুসম্পর্ক হইয়া থাকে। যার রূহের সম্পর্ক আল্লাহ রসুল ফিরিস্তার সঙ্গে হয়ে যায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার দিন এবং আখিরাত রহমত দিয়ে আপনারা মালামাল করিলায়। ও তার লাগি যে মুমিন প্রকৃত নমাজি হইয়া থাকে, নমাজে তার চেহারারে সুন্দর করিয়া থাকে, নমাজে তার জবানরে নরম করিয়া থাকে, নমাজে তার আপনার শরীরে খসমা ভাব ধারণ করাইয়া থাকে, নমাজে তার রিজেকরে কুশাদা করিয়া থাকে, নমাজে তার ইজ্জতরে বর্ধিত করিয়া থাকে, নমাজের মৌত আসন হালতে হইয়া থাকে, নমাজের কবরের সওয়াল জবাবটা আল্লাহ আসান করিয়া রাখে, নমাজের কবর নামকা নাউমাতিল আরুস অর্থাৎ আপনার প্রথম বিবাহিত বাসর রাত্রির মতো আল্লাহ কবরের ঠিকানারে তৈয়ার করি রাখে। আলিফের মতো যারা নমাজও খাড়া হয়, মিমের মতো যারা গুঞ্জ হয়, আর আপনার লামের মতো গুঞ্জ হয়, মিমের মতো আপনার জুকিয়া সজিদার মধ্যে পড়ে আল্লাহর দিকে তার দিল তাকিয়া থাকে, আল্লাহ দিন এবং আখিরাত দুইটা জাহান তার রোশন করিয়া থাকে। মুমিনে নমাজ পড়ে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য, আর মুনাফিকে নমাজ পড়ে আপনার মানুষের মধ্যে বিশ্বাস জন্মাইয়া দুঃখা দেওয়ার জন্য। কিছু মানুষে নমাজ পড়িয়া মানুষের দুঃখা দেয়, একজনের দুঃখায় 9 জনে গাইল খায়। এক তো কি আল্লাহ দাঁড়িয়ে আল্লাহ মুসলমানে ভুল করলে গাইল খাইন খোঁজনে সারা জাতে, অন্যান্য জাতীয় যখন গালিয়ায় এক মুসলমান সুরতদারি মানুষের কাছে যখন দুঃখা অন্য মানুষে খায়, তখন গালিয়াইতে সময় পুরা জাত তুলিয়া গালিয়ায়, কম গালিয়ায় না। আমরা দোকানও গেলে টকা খাওয়া লাগে, কাপড়িয়ার দোকানও যাও 6 নম্বর কাপড় দিয়া 1 নম্বরের দাম লয়, সারাই না লইলে 1 গুরু। আপনার কন্ট্রোলের মধ্যে যাইও, অন্যান্য জায়গার কন্ট্রোলও গেলে দেখবায় খ্রিস্টান টাইবেল এলাকাত গিয়া দেখিও মাফো সমানে সমান 3535 330, আমরা গিয়া কইব 329, আধা কেজি বা 1 কেজি রাস্তার খরচত খাটিলে, সারাই না কাটলে 1 গুরুয়। সরকারের দেওয়া টাইবেলরে যেমন ডিলারশিপ দিছে, ঠিক ফাড়িয়ারে যেভাবে দিছে, ওলা খান আপনার কি বাঙালিরেও দিছে, যেভাবে অন্যান্য জাতিরে দিছে সেভাবে মুসলমানরেও দিছে। আমরা ডিলারশিপের কাছে গেলে কিছু ডিলার হলে কম দিন, হেরো মারইন, দামও মারইন, ফাল্লাত মারইন, সারায় না হইলে আছে। ফাড়িয়া টাইবেল খ্রিস্টান তারার কাছে গিয়া দেখো সমানে সমান বেশ কম নাই। যে কোনো বিভাগের দোকানের মধ্যে গেলে ভাই ভাই আমরার মাঝে দুকাবাজি ও তার লাগি যাতে গাইল খায়। দিল্লির 100 জন মুনি ঋষির মধ্যে একজন মহিলার ঘটনা আপনার সামনে আনতাম সাইয়ার ভাই ও আল্লাহর বন্দেগান। একজন মহিলা আপনার ফড়িয়া IPS পাস করছে, ধর্ম রিচার্জও লাগছে, IPS অফিসার লাগছে, ধর্ম রিচার্জও, হিন্দু মানুষ। দীর্ঘদিন ধর্ম কিতাব রিচার্জ করিয়া দেখলো আপনার কি জৈন ধর্মটা কি, খ্রিস্টান ধর্মটা কি, ইহুদি ধর্মটা কি, মজুসি ধর্মটা কি, রিচার্জ করিয়া দেখলো মুসলমানের ধর্মর নিয়ম নীতিগুলা বালা, মুসলমান ধর্মর নিয়ম নীতি কানুনগুলা বালা। তাই বাবার কাছে জানাইল, আব্বা আমি ইসলাম গ্রহণ করতাম চাই, আমি জৈন বুদ্ধিস্ট হিন্দু আপনার অন্যান্য ধর্ম রিচার্জ করলাম, ইসলাম ধর্ম করলাম, করিয়া ইসলাম ধর্মর কিতাবাদি পড়িয়া বুঝলাম যে ধর্মগুলোর মাঝে বিশুদ্ধ ধর্ম ইসলাম, কানুনটাই বড় সুন্দর, গতিকে আমার পছন্দ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। বাবাই দেখলো শিক্ষিত মেয়ে মারিয়া আটকানি সম্ভব নয়। একজন বিজ্ঞ শিক্ষিতরে গোল্লা দিয়ে আটকানি যায় না, সল্লা দিয়ে আটকানি যায় না, মাল দিয়ে আটকানি যায় না, বিবেক দিয়ে আটকানি মানে। তাই বাবাই চিন্তা করলো এই শিক্ষিত মেয়ে নিজের ধর্ম রাখা কঠিন, এত টাকা পয়সা খরচ করি মেয়েটারে উপযুক্ত জ্ঞানী বানাইলাম, ধর্ম ভিন্ন হয়ে গেলে সম্পর্ক তো বিচ্ছেদ হয়ে যাব, সম্পর্কর মাঝে ত্রুটি আইব, সেই মমতা থাকতো না। তাই আমার মেয়েরে আমার ধর্ম রাখি কিভাবে। কত সময় চিন্তা করিয়া কইল, মা তুই যে পরামর্শ নিছত, যে সিদ্ধান্ত নিছত, আমার মত এক, বালা কাজু করছ, রিচার্জ করিয়া ধর্ম গ্রহণ করতে বালা কথা, বেশ আমার খুব ভালো লাগছে যে আল্লাহ এত বিবেকবান একটা মেয়ে আমারে দান করছে, আমি খুব খুশি হইলাম তোর সিদ্ধান্ত। যা দোকানের মধ্যে আমার সামান্য তেল খরিদ করিয়া আনিয়া দে, তবে শর্ত হইল কোনো মুসলমানের দোকান তাকি আনবে, ও মুসলমানের দোকান তাকি না, কোনো একজন মুসলমান দোকানদারের কাছ থাকি 1 পাওয়া তেল খরিদ করিয়া আনগি যা। আগে বোতল দি তেল আনতা জানোই, মুরব্বী হলে জিজ্ঞার করবা, আজ তাকি বেশ নাই, মাত্র 45 বছর আগে ই দেশের বেশিরভাগ তেল আনা হইতো বাজার তাকি তেলিয়ার গাছটা এই শিশি দিয়া, নিজে তেলর শিশি নেওয়া হইতো আর তেলিয়ার গাছটা এই তেল আনা হইতো।
এখন কুব্বে নিয়ে শিশি দিলাইছে, আর শিশি নেওয়া লাগে না। যার কারণে আল্লাহর বান্দাগান বাবা এই শিশি বা বোতল কিবা ফিফা দিয়া কইল, যা কোন মুসলমান দাড়িওয়ালা তকিওয়ালা চাইয়া বালা একজন মুসলমানের দোকান তাকি এক পাওয়া তেল খরিদ করি আনগি যা। মেটা গেল দোকানের মধ্যে এক পাওয়া তেল খরিদ করলো। গরু আনার বাদে বাবাই কইল, বেলির মাঝে তেল উঠেন ডালো, ডালো সাইন তেল। গরু বেলি আছে ডালছে, কমসে কত গান বলে 40 গ্রাম। হ মাফে আর গরুর মাফে 40 গ্রাম নাই, বেশ কম 10 গ্রাম কিবা শিশিয়ে খাইলিছে, 30 গ্রাম গেল কেন? বাবে কইল, ঠিক আছে তেল ঠিক হইছে মাফা? বলে জি না আব্বা, 40 গ্রাম কম। লো এটা হইতে পারে, কোনো অসুবিধা, এটা হয় দুইবার করে মাফে একটা বেশ কম ধরতে পারে। আচ্ছা এবার যাও তুমি ওই খালি বোতল লইয়া আবার যাও বালা একজন আপনার হিন্দু মানুষের দোকান তাই আপনার এক পাওয়া তেল খরিদ করি আনো। মেয়েটা আবার বাবার অর্ডার মানতে যায়, এক পাওয়া তেল আনলো। গরু আনার বাদে বাবাই কইল, আবার তেলটা বেলির মাঝে ফালাইয়া এই তেলটাও মাফো। তেল যখন মাফা হইল, মাত্র করি 10 গ্রাম কমছে, 40 গ্রাম নাই, 10 গ্রাম কম। মেটায় কইল, বাবা আগর মাফে আর ই মাফে 30 গ্রামের ব্যবধান ধরছে। বলে মাগো, এটা আমার একটা বিবেচনার ব্যাপার আছে, তেলিয়ায় তেল দিতে বেশ কম, তার কোনো অসুবিধা নাই, কম বেশ হয়, ঠিক আছে রাখি দাও, রাখস। 2 নম্বর, এবার ফিরিয়া মেটারে ডাকিয়া কইল, মেয়ে বাবার ইচ্ছা ওর কিছু এন্ডা খাওয়ার জন্য যাও, কোনো এক মুসলমান মালিক চাইয়া, ভালো ব্যবহারওয়ালা মুসলমান মালিক চাইয়া, তার দোকান তাকি খালি এন্ডা খরিদ করি আনো। মেটা দোকানের দ্বারের কাছে গেল, কইল ভালো চাইয়া খালি এন্ডা। মালিকে আপনার বালা কর্মচারী যাই, হও যে বালা যেগুন তো আছে ওগুন তাকে খালি এন্ডা নিয়ে দে। বালা যেগুন তো আছে অর্থাৎ যেগুন নষ্ট ডেম নষ্ট যেগুন হৌ উড়ে কাটানো তো, আর এই তো বুধবাইত্রা না অফিসার, আর অফিসার অগলরে সাধারণ কারবারি ঠগইন বেশ। যার কারণে আপনার মালিকে ইশারা দিয়া কর্মচারী লাই, ও যে বালা যে কিন্তু আছে উপরে অন্তাকে নিয়ে খালি এন্ডা দিলা। 3টা ডেম বুলা, একটা বালা কি জানা আছে তো মিলাই দিছে। মেয়েটা এন্ডা লইয়া বাবার কাছে যাওয়ার কাজ বাদে বাবাই কইলাম, গোমা 3টা এন্ডা বালা করি বাঙ্গিয়াইও করো, আমলেট বানাইয়া বাবারে দেও। মেয়েটা এন্ডা টুকি দিয়া বাঙ্গার যায়, 3টা ডেম আপনার ডেমিজ হয়ে গেছে, নষ্ট, আর একটা বালা। আইয়া কইল, আব্বা এখন কিতাই করতাম, 3টা নষ্ট, একটা বালা। ও এটা তো ডিমর ভিতরে কেউ হামাইছে না গো, বেটায় কইস না নি বালা দিত? বলে জয় কর্মচারী দিয়ে বালাও কিনতে পাইল বেটায়। বলে ওই রে গো, ইতা ওই কোনো সময় কেউ তো আর এন্ডার ভিতরে হামাইছে না, রাখি দাও, যাও তোমার। এবারে যাও কোনো একজন হিন্দু দোকানদারের কাছে গিয়া তুমি কইও বালো একালি এন্ডা দেওয়ার জন্য, যেভাবে মুসলিম মালিক রে কইসলাই। মেটা গেল গিয়া কইল, স্যার আমার আব্বার লাগি এন্ডা নেওই তো একালি বালা এন্ডা চাইয়া দেও। মালিকে নিজে একটা একটা করিল, বালা করি লাইটর আলোর মধ্যে চায়, বালা করি টেস্ট করিয়া 4টা দিয়া কইল, অসুবিধা হইলে ঘুরাই লইয়া আইও, রিটার্ন পরিবর্তন করি দেব হইল। মেটা গর লইয়া গেল, এন্ডা বাংবা করে কইল, আব্বা লইয়া আইছি, বলে বাঙ্গো আমলেট বানাও। বাঙ্গিল 4টা শুদ্ধ। এখন ভাবে এন্ডা খার, আর মেটারে ডাক দিয়া না কইল, মাগো সামনে আইনো, একটা ইন্টারভিউ করছি, পরীক্ষা করছি তোমারে, আমার পরীক্ষা তুমি পাস করলে না ফেল, এখন রেজাল্টের সময়। মাগো ইসলাম ধর্ম সত্য, মুসলমানের ব্যবহার সত্য নাই, সঠিক নাই, যার কারণে অশান্তি দেশ সমাজ জাত পৃথিবীর সব জায়গার মাঝে তা অশান্তি জর্জরিত। কেননা মুসলমানের ধর্ম ঠিক আছে, মুসলমানের ব্যবহার কর্ম, মুসলমানের হাট বাজার চলাফেরা সেগুলা মুসলমানিয়তের মধ্যে নাই। ইসলাম গ্রহণ করতে পারবাই মাগো, কিন্তু মিলবাই বাদ মানুষের লগে, বাদে তোমারে বাদ বানাইব। সহবতে সালেরা সালে কুনদ, সহবতে তালেরা তালে কুনদ। বালা মানুষের লগে চললে মানুষ বালা হয়, বাদর লগে চললে বাদ হয়। অগমা মুসলমান বেশিরভাগ মানুষ বেপথগামী হয়ে গেছেন, তারার সমাজও গেলে তুমিও আমার আশঙ্কা বাদ বনি যাবাই। তার কারণে আমি তোমার দোকান দিয়া আপনার সামান দিয়া পরীক্ষা নিলাম। মুসলমান বেটা দাড়ি দুড়ি টুহিওয়ালা, তোমারে আপনার কি দিছে? তেল দিছে, হেকাত করি আপনার ইয়র মধ্যে মারছে, গুরুম করে মারছে, ঠান দেখাইছে পুরা 20 গ্রাম কম আছিল। ইনো আপনার তোমার ফিফার মাঝে লাগছে আরো 10 গ্রাম 30 গ্রাম তোমার নষ্ট হয়েছে, দাম কম পাইছো।
হেউ যেটা খাইছে মুসলমানের ধর্ম তৈয়া থাকলো বিন্দু পরিমাণ টগাইয়া খাওয়া থাকলো হারাম, আপনার মারাত্মক ধরনের হারাম। 10 লিটার দুধের মাঝে 1 ফুটা আপনার যদি পেশাব পালানি যায় সারা দুধ না পাক হয়ে যায়। 10 লিটার দুধের মাঝে 1 ফুটা কেরাসিন বালানি যায় সারা কেরাসিনের গন্ধওয়ালা হয়ে যায়। ঠিক মুসলমানের কোটি টাকার সম্পদের মাঝে 1 আনার সম্পদ হারাম হামাই গেলে সারা হারাম হয়ে যায়। ও যে ইসলাম ধর্ম সঠিক এবং সত্য, বেটায় যে দাড়ি রাখিয়া টুপি মাথাত দিয়া আগর খাতারও নমাজ পড়িয়া বিশ্বাস মুসলমানিয়তর জন্ম দিয়া মানুষরে যে 20 গ্রাম 30 গ্রাম তেল ঠগে মুসলমান নিগু। এই যে এন্ডালা বেটার গেছে গেলায় তোমারে দেখাইয়া দিল কর্মচারীরে ইশারা দি কইল উরে তাকি বালা 4টা এন্ডা দিয়া দে। ইনো হে 3টা মিলাইয়া তার কর্মচারীরে কোয়া আছে যখন ইলা সুজা কাস্টমার ভাই মু ফাটাই মু উফরে 3টা ডেম দিবে আর একটা সঠিক দিবে। ঘুরাইয়া লইয়া আইলে দেখবে আমি কিলা বোকা দিতাম পারি বালাও গুণ দিলাম খানো নিয়া বদলা বদলি করিয়া আইসো নি আমার গেছে ফিরাইয়া লইয়া তাই ঠগাইয়া নিতাই। এমনেও ঠগে হেমনেও ঠগে। ও তোরে বাংলা করি বালা কইয়া বাদ গুণ দিছে ও ইয়া তাগলো মুসলমানের খাসলত ইসলাম বালা ধর্ম, কিন্তু মুসলমান বেশিরভাগ মানের খাসলত বালা নাই, যার কারণে এরা অপদস্থ লাঞ্ছিত বিপদগ্রস্ত বেইজ্জত জলিল। অগমা হিন্দুর দোকানও গিয়া তেল আনলাই বেলির মাঝে কমি বেশি হইছে না, ডিম দিতে পরীক্ষা করি দিছে, নষ্ট একটা ডিমও তোমার তো তুলিয়া দিছে না। আইজ বাজারও মার্কেটের মধ্যে যাও আমরার দোকান বাটো গেলে সারা নাই এক গুড়ের ভাই ভাই তেলও ঠগে বেলি তো ঠগে, দামও ঠগে আপনার মাফও ঠগে। কিছু তেল এখন বোতলে বিকেনি দেখছেন নি জায়গায় জায়গায়, কিছু তেল পেট্রোল ডিজেল জায়গায় জায়গায় বোতলের দোকান বার হয়েছে দেখছেন তো আপনারা। শুক্রিয়া শুক্রিয়া। সারা নাই প্রত্যেকটা আপনার কি লিটার প্রতি এখন পেট্রোল পাম্পে আর বোতলে 10 টাকা পয়লা লিটার প্রতি। হিন যে রেট আছে বোতলের রেটও 10 টাকা প্রতি লিটারও বলানি না, না 10 টাকা 9 টাকা 10 টাকা 11 টাকা। 2 নম্বর মাপও হিকানোর মাপ তাকে খাটায় খাটায়, আর ইকানো বোতলের মাপও কেউ 10 গ্রাম কম, কেউ 5 গ্রাম কম, কেউ 3 গ্রাম কম। ও যে কমিটি হয়েছে এক বাই মারছে হেরো আর এক বাই মারছে বেরো, 2 বাই মারছে হালাল তো। কিছুদিন যে গুড়োয় বোতলের তেলর কারবার করছইন 2 দিকে হারাম মারছইন। হায়দ্রাবাদ আপনার চেন্নাই বেঙ্গালুর গিয়া পর্যন্ত ঘুরিয়া আইছইন, পেটের মাঝে আপনার আলচার হয়ে গেছে। যে তেল টানিসলা বোতল তেল ভরতে আপনার নল টান দেওয়া লাগে মুখ দিয়া। হারামে আরাম করছে, গ্যাস বেশিরভাগ পেটের মধ্যে হামাইয়া আলচারের ভাব বেশি ধরে লিছে। ডাক্তারে জানাইয়া দে আগ পেট্রোলের কারবার করো, ডিজেলের মুখ দিয়ার খবরদার টান দিও না। আসলে অনেকে পেট্রোল খায় এর বাদেও কিচ্ছু হয় না, এর আরে আলচারে আর ক্যান্সারে পায়। তার কারণটা কি বলে হারামে আরাম দে না, হেরে বেরে 2 বাদি মারছে, যার কারণে দিনের মন্দ আইছে। তুয়া দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি আমার মাতর মধ্যে আইয়া আজি মানুষ 3 জাত, কাফির, মুমিন এবং মুনাফিক। মুমিনের আলোচনা কোরআনে করিম সূরাতুল বাকারার প্রথম রুকুর মধ্যে আল্লাহ করা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বরে বিশ্বাস করে এরা মুমিন। গায়বর অনেক আলোচনা আমি সেদিকে যাইছাম না, মুনাফিক বুঝাইতে জায়গার মধ্যে পৌঁছা আল্লাহ যাতে ফরমাইরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়ব বিশ্বাস করে অর্থাৎ আল্লাহ বিশ্বাস করে, ফিরিস্তা বিশ্বাস করে, তকদির বিশ্বাস করে, মৌতের পরের জীবন বিশ্বাস করে, বেহেশত দুজখ বিশ্বাস করে, এরা হইল মুমিন। আর এরা কিতা করে
ইউমিনুনা বিল গাইবি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করে। যারা গায়বরে বিশ্বাস করে আর টাইমের নামাজ টাইমে আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতের জীবন সংক্ষিপ্ত একেবারে ছোট। আদমের উম্মত বা সন্তান 1900 বছর আপনারা বাঁচিছেন। ঈসা নবীর উম্মত 70 থেকে 80 বছর বাঁচিছেন। আর আমার উম্মতর জীবন 60 থেকে 70-এর ভিতরে। বেশিরভাগ উম্মত আমার মরবা 60-70-এর ভিতরে। জীবনটা ছোট কিন্তু আশরাফুল উম্মত ইবাদতের গুরুত্ব বেশ। নবী যে ফরমাইন, আমার উম্মতে 1 ওয়াক্তের নামাজ পড়িব, কমাজ কম 27 ওয়াক্তের সওয়াব পাইব। 1 ওয়াক্তের নামাজ আদায় করব, 50 ওয়াক্তের সমান সওয়াব পাইব। 1 ওয়াক্তের নামাজ আদায় করব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 25,000 ওয়াক্তের নামাজের সওয়াব দিব। 1 ওয়াক্তের নামাজ আদায় করব, 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব। 1 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহর যাতে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। কত সংক্ষেপ জীবন, আরে তো সওয়াব। একলা যদি কোনো মানুষে নামাজ পড়ে তাহলে আপনার কি একে একর সওয়াব পায় বলার নাই। একজন মানুষের জামাতের সাথে নামাজ পড়ে তাহলে কমাজ কম 27 ওয়াক্তের সওয়াব পায়। এক ওয়াক্ত জামাতে পড়লো সওয়াব পাইব 27 ওয়াক্ত। জামে মসজিদে গিয়া জমাত ধরলো 1 ওয়াক্তে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব। যদি একজন মুসলমান ফিলিস্তিন জেরুজালিম মসজিদে আকসায় গিয়া 1 ওয়াক্তের নামাজ পড়ে 25,000 ওয়াক্তের সওয়াব পাইব 1 ওয়াক্তে। যদি মদিনা শরীফের মসজিদে 1 ওয়াক্তের নামাজ পড়ে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিবা। আর যদি তকদিরে দে বাইতুল্লাহ শরীফ মসজিদে হরমর জামাত শরীক হইয়া 1 ওয়াক্তের নামাজ আদায় করে, আল্লাহ তার নামায় আমল 1 লক্ষ রাকাত ওয়াক্ত নামাজের সওয়াব দিলাইবা। জীবন ছোট। আমরা যারা হজ উমরাত যাই, উমরাত গেলে কমাজ কম মক্কা শরীফ 8 দিন থাকুন। 8 দিনে কমাজ কম 40 ওয়াক্ত। 1 ওয়াক্তে যদি 1 লক্ষ হয় 40 ওয়াক্তে 40 লাখ। ও তার লাগি বেটার দন সামান নাই, কিন্তু মরিজার আল্লাহর বাড়ি যেত নিয়ত 40 ওয়াক্ত নামাজ যদি মক্কাত পড়ি তে 40 লাখ। আর মদিনাত গিয়া যদি 40 ওয়াক্ত আরো পড়ি লিতাম পারি, আল্লাহ দেয়ার কবুল করে তে আরো 20 লাখ, 60 লাখ। জীবন তো আমার 60-70 বছর। 60-70 বছর জীবন। 15 দিনের নামাজ যদি মক্কা মদিনার হরমর জমাতর লগে পড়িতে পারি, আর আল্লাহ আমার নামাজ রে কবুল ফরমাইলায়, 60 বছরের জীবনের ভিতরে 60 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব নামায় আমল মিলবে। পারতাম না মক্কা যেতাম, মদিনাতি ক্ষমতা নাই। গ্রামের মসজিদের মধ্যে যাওয়া তো আমরা লাগি অসুবিধা নাই। গ্রামের মসজিদ খান্দাত আছে, নিচে 50 উপরে 500। যদি কোনো মুসলমান রোজানা 5 ওয়াক্তের নামাজ তার মহল্লার জমাত জামে মসজিদে গিয়া ধরে 50 টাকি আরম্ভ করি 500 ওয়াক্ত নামাজের সওয়াব। এর কারণে যদি কোনো মানুষ জমাতরে ঐক্য করিয়া দে, আল্লাহ তাদের মধ্যে রহমত বরকত তাদের মধ্যে নাজিল করিয়া দে। আর কোনো মানুষে যদি ব্যবহার আচরণ কর্মজবান কোনো কিছু দিয়া জমাতর মাঝে ইখতিলাফ আনে, মতানৈক্য আনে, জমাত ভাঙ্গে, কমিটি ভাঙ্গে, তাহলে তার বিপরীত কোনখান আপনি নিজে অনুমান করি লওয়া দরকার। আমরার বেশিরভাগ মসজিদের জমাত কমিটির কারণে নষ্ট হয়। বেশিরভাগ মসজিদের কমিটি সমালোচনা করার কারণে কেউ দায়িত্ব নিতে চায় না। মসজিদ কমিটি যারা চালাইন এরা কেউ বেতন দেয়নি। মসজিদ কমিটির আজ পর্যন্ত হুঁচইনি আমরা আসামর কোনো মসজিদ কমিটির বেতন আছে 1 টাকা হোক আর 1000 টাকা হোক, মসজিদ কমিটির বেতন নাই। প্রাইভেট মাদ্রাসা যেগুলা চলে কমিটির কোনো বেতন আছে নাই। ঈদগাহ যেগুলা চলে ঈদগাহ কমিটির কোনো বেতন আছে নাই। আপনার মুকামাইন্তর ইসালে সোয়াব উরুস উপলক্ষে যে কমিটিগুলো আছে তার কোনো বেতন আছে নাই। তাহলে এক গুরু মানুষ আপনার মসজিদ কমিটির পিছনে নানান সমালোচনা করে, বাল্লা কাম করলেও সমালোচনা করে, সুন্দর করলেও সমালোচনা। ইগিয়া কয় ও এন গড় বানাইতরা প্রেসিডেন্ট মসজিদর 3 বছরের হিসাব নাই সারা খাইলার মসজিদর। তারে জিম্মা যদি দেওয়া যায়, ভাই সাহেব আপনি মসজিদের মতো, আর আমার পক্ষে সম্ভব না। আমি ইতা পারতাম না, আমার বাপে উইতা করছই না, আমার গোষ্ঠীর কেউ ইতা পারে না, আমি পারতাম না। নিজে জিম্মা লয় না, যে জিম্মা লইছে এর পিছনে কুন্টানি বাদ দে না। এই মানুষটা বালানি না বাদ।
আপনার এলাকাত না হইতো পারে, দুনিয়ার পরিবেশও তালাশ করি গিয়া দেখিও অসংখ্য মসজিদের কমিটি থাকি বালা মানুষ হরি গেছেন। তার কারণ যত নিরীহ কাম করুন, নিরপেক্ষ কাম করুন, সুন্দর করি করুন, সমালোচনা তো বেশ হয়। হ্যাঁ মুসলমান, তুমি সঠিক করিয়া মসজিদের জিম্মাদারি খেদমত করিয়া যাও। আল্লাহর ঘরের খিদমতর জিম্মা যে লইব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দা যদি মুমিন মুত্তাকি হইয়া থাকে, তার জান্নাতর জিম্মাদারি আল্লাহ হই যাব। তুমি নেক কাম করিয়া যদি সমালোচনা হয় না, মানে দোষারোপ করুন না, তোমার খামি কেন কবুল হইছে না। আপনি বালা কাম করার বাদে কিছু মানুষে আপনার গিল্লা গাইতা, আইব যেখানে আপনার আছে, গুণা যেখানে আছে, তাই বাটিয়া নিতা। আপনি বেগুনা হইতা সবর করতা, সবরওয়ালার লগে আল্লাহ তা কইন হক কাম করিয়া মাত শুনলে রাগ উঠবো। বাল্লা কামও করলাম, হেরানো হইলাম, সময়ও নষ্ট করলাম, আর মানর সমালোচনাও শুনিয়া জারতাম কিলা। ও যদি জারতা পারইন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, বাল্লা কাম করিয়া ধৈর্য ধরো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমার লগে আসইন। ধৈর্যশীল লোকর লগে আল্লাহর জান্নাত তাইয়ার আছে। এর কারণে মুসলমান মসজিদের কমিটি আপনার বলে হামানির চেষ্টা করিও, ক্ষতি করার লাগি নাই, জমাতর ঐক্যতা রক্ষা করার লাগি, জমাত সুন্দর করে দেওয়ার লাগি, জরুরতে জমাত পূর্ণ করার লাগি, ইমাম সাহেবের হেফাজত করার লাগি, মসজিদের হেফাজত করার লাগি, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে। মসজিদ কমিটির সদস্য শিব নিও, মাদ্রাসা কমিটির সদস্য সব নিও। যদি তুমি হক পথে চলিয়া সদস্য শিব মসজিদ মাদ্রাসার চালাই যাইতে পারো, আল্লাহ রসুলোর মসজিদ আপনার কি বলে মসজিদ কিবা মাদ্রাসার জিম্মাদারি আদায় করিয়া যাইতে পারো। হক পথে চলিয়া তাকো, সমালোচনা পিছনে তাকে জানিলাইও, তোমার লাগি জান্নাতর রাস্তাটা আল্লাহ আসান করি দিলাইছে। কুনাকুনি যাইতাই খেয়াল রাখা দরকার। আমার ব্যবহারে মসজিদের জমাত নষ্ট হইতো না। আমি কমিটির সদস্যশিপ পাইছি, আমি যে আসামের গভর্নর হয়ে গেছি, সিএম হয়ে গেছি, আমার হুকুম চলতো, আমি জেলা হইতাম, ইলা হইতো। ইলা যে কমিটি আল্লাহ ক্ষমতা খাটাইবা, ই কমিটি আল্লাহ জাহান্নাম ছাড়া ফত পাইতা নাই। তাই আমার মুসল্লার বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা আল্লাহর রাস্তাত আল্লাহর দেওয়া মাল দে খরচ করবা, গায়বর উপরে ঈমান আনবা, টাইমে নমাজ আদায় করবা, আর নিজের উপার্জনকৃত মাল আল্লাহরে পাওয়ার লাগি, আল্লাহর বেস্ট পাওয়ার লাগি, ফকির রে, মিসকিন রে, মসজিদ রে, মাদ্রাসা রে, এতিম রে, অনাথ রে দান করবা, আল্লাহ ফরমাইরা এরা মুমিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা আল্লাহ দেওয়া রাস্তার সঠিক রাস্তার উপরে আছে, এরা ইয়া তাকলো কামিয়াব, এরা ইয়া তাকবো জান্নাতি। যারা ইমানদার, যারা নমাজি, যারা আপনার সদকাকারী, আল্লাহ ফরমাইরা এরা মুমিন, এরা হবা বেহেশতি। এরার জন্য বেহেশতরে তৈয়ার করে রাখছি। কেমন বেহেশত? আল্লাযীনা ইউনফিকু, আল্লাহর যাতে ফরমাইরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ফরমাইরা ওদের জন্য এমন বিশাল সাম্রাজ্য, বিশাল জান্নাত, বিশাল স্বর্গ তৈয়ার করছি। 7 আসমান 7 জমিন যদি একত্রিত করা যায়, এমন মুমিনরে যে বেহেশত দিমু, সেই বেহেশতর সমান নাই, আরো বড়। 7 আসমান 7 জমিন একটার সাথে আর একটা মিলাইলে যেমন প্রশস্ত মাঠ হবে, এটা কি আরো বিশাল জান্নাত আল্লাহ ফরমাইরা আমার বন্দেগানোর জন্য তৈয়ার করে রাখছি। এবার 2 নম্বর গুরুর শানো আল্লাহ ফরমাইরা কোরআনে কারীম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহর যাতে ফরমাইরা কাফির বেদিন যারা, নবী আপনি তাদের চাহে ওয়াজ করো, চাহে করিও না, চাহে ডর দেখাও, চাহে দেখাইও না, চাহে আল্লাহর পথ দেখাও, চাহে দেখাইও না, এরা আপনার উপরে ঈমান আনতো না, মুসলমান হইতো না, মুমিন হইতো না, এরা কাফির। এরার অন্তর খানো দিল আমি আল্লাহ শিলমর করি তুই ওরছি, এরা কখনো ঈমান আনতো না। এরার ঠিকানা হইয়া থাকলো দুজক। যত জ্ঞান তাদের রে দেও, যত বুঝ তাদের রে দেও, যত কিছু তাদের রে দেখাও বুঝাও,
এরা কখনো ইমান আপনার আনত নাই। ওয়ালাকাদ যারানা লিজান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহর যাতে ফরমাইরা মানুষের জিন্নাতর মাঝে বড় এক দল আমি সৃষ্টি করছি জাহান্নামের জন্য। এরারে কান দিছি বালা জিনিস শুনে না, দিল দিছি বালা জিনিস বুঝে না, চোখ দিছি বালা জিনিস দেখে না। এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং চাইরপাওয়ালা জানোয়ারেও দূর দূর করলে কমই বেশি বুঝে। বাদবালা আপনার তিথি ওরাইয়া দিলে কিছু না কিছু বুঝে, ইশারা আশারা কিছু না কিছু বুঝে। মানুষ এমন কিছু মানুষ আমি বানাইছি যারা রে বুঝাইলেও বুঝতো নাই, দেখাইলেও দেখতো নাই, শুনাইলেও শুনতো নাই। এরা চাইর পাওয়ালা জানোয়ার তাকি আরো ইয়া থাকলো নিকৃষ্ট। ও আল্লাহ ফরমাইরা তুমি চাহে তারারে দুজখর ডর দেখাও, আল্লাহর ডর দেখাও, চাহে দেখাইও না। তুমি ওয়াজ করলে যেমন, না করলে তেমন। তারা যে হালতর উপরে আছে এরার হালত বদলিবে না, এরা কাফির। তাই আমরার মাঝে এমন কিছু মানুষ আছে এরা হইয়া তাহলে কাফির তাকিও আরো নিকৃষ্ট। এরা কারা বলে? এরা মুনাফিক। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, মানুষের মধ্যে কিছু মানুষ যারা আপনার কি করে, আপনার কাছে আইয়া কই ঈমান আনিলাইছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহর উপরেও ঈমান আনছি, কিয়ামতের দিনের উপরেও ঈমান আনছি। আর আল্লাহর যাতে ফরমাইরা নবী আমি আল্লাহ কইয়ার না, এগুন মুমিন নাই, এগুন ইয়া তা লাগি আপনার কি বলেন তে মুনাফিক। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা মুমিন না, এরা ইয়া তাগলো মুনাফিক। কোন মানুষে যদি তার মুখ দিয়ে আপনার কাছে ইমানদারি দেখায় আর ব্যবহারের মধ্যে আপনার দুকাবাজি থাকে, তেই মুমিন নাই। প্রমাণ হইয়া থাকলো আয়াতের মাধ্যমে। কোন মানুষ আপনার কাছে আইয়া তার গুণগান গায়, তা কিতা মাতুন চাচাজি, আমার বাপেও হজ করছই না, আমিও করছি। আমার বাপেও জমাত ছাড়া নমাজ পড়ছই না, আমিও জমাত ছাড়া নমাজ পড়ি না। আমার বাপেও কোনোদিন মিশা মারছই না, বাপ দাদাও মিশা মারছই না, আমিও মাতি না। আমরা কোনোদিন কয়র ক্ষতি করছি না। তার যা বালা সার্টিফিকেট আপনার কাছে দের, যে মানে আইয়া নিজের সার্টিফিকেট নিজে বালা মানুষের দিব, ই মানুষ বালা নাই, দুকাবাজ। যার গুণাগুণ অন্য আইয়া কইব, দোয়া আল্লাহর অমুক আজি চাব, তো বালা এক মানুষ, অত বালা ব্যবহার, লেনদেন অত সোফা, মাত কথা অত পরিষ্কার, অত জিকির ফিকির করেনেওয়ালা মানুষ অন্য আইয়া তারিফ করে। আর আপনি তারিফ শুনিয়া খোয়াত লাগা বাইসা অমুককে ওলা তারিফ করছে, না রে বা আমার মাঝে তা কিচ্ছু নাই, আমি কোনো লাবালা হইতাম পারমুনি। নিজের তারিফ নিজে লুকায়, মানে তারিফ করেন হে লুকায়, ও মানুষ মুমিন বালা। আর যে মানে নিজের তারিফ আইয়া কেউ করে না, কইতেও ঘর আল্লাহ ফির হইলে আর কেউ আছে, আমিও ফির হইলে আমি বালা মানুষ হইলেও আমি, ই এলাকার নামি দামি মানুষ হইলে আমি, ফরেজগার হইলে আমি। যে মানে তার নিজের ফরেজগারি আইয়া আপনার কাছে কইব, ই মানুষ আপনি আমি চিনতাম দুকাবাজ। এগিয়ে তার মুখর মিঠা মাত দিয়া, তার নিজের বালা সার্টিফিকেট দিয়া আপনার লগে লেনদেন করলে ক্ষতি করব, আপনার লগে মাত কথা করলে খেলাফ করব, ওয়াদা করলে বিপরীত করব, মাত কথা করলে মিশা মাতব, চলাফিরা করলে ক্ষতি করব। আপনি ওগুলা কি বাস্তব মুনাফিক। আপনার আমার মাঝে এই সমুদয় চরিত্রের মানুষ আছে কিবা না? আমরা নিজে ওয়াজটা কি ও কথা বুঝতাম, আমার ব্যবহার দিয়ে কেউ রেটো গাইতাম না, আমার তকি দেখাইয়া টোগাইতাম না, পাঞ্জাবি দেখাইয়া টোগাইতাম না, দাড়ি মুছ দেখাইয়া টোগাইতাম না, নমাজ দেখাইয়া টোগাইতাম না, রোজা দেখাইয়া টোগাইতাম না, হজ জকাত দেখাইয়া টোগাইতাম না, লিল্লাহ খয়রাত দেখাইয়া টোগাইতাম না। মাতে মাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর তাসবিহ পড়া শুনাইয়া, মাতে মাতে দুরূদ শরীফ পড়া দেখাইয়া মানুষ জাতিরে আমরা টোগাইতাম না। টোগাইতে আমি বালা মানুষ নাই, মুনাফিক খাসলতাল্লাহ। আর যদি আমার ব্যবহার দি মানুষ টোগাই না,
মাত কথা দিয়া ব্যবহার আচরণ দিয়া চলাফিরা দিয়া মানরে দুঃখ দেই না, ঠগাই না, ক্ষতি করি না, তে আমি আমারে ওজন করতাম আমি মুসলমান। এই জমিনের দিকে লক্ষ্য করো মুসলমান আল্লাহর বন্দেগান। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিম 2 নম্বর রুকু একসঙ্গে 13 আয়াত মুনাফিক বা দুঃখাবাজ মুসলমানের হক আলোচনা করছেন। দীর্ঘ লম্বা আলোচনা এই 13 আয়াতের মধ্যে সারা বুঝাইতে সময়ের দরকার আছে। 2টা হাদিস আপনার সামনে আলোচনা করিলাই। আর মৌলানা এনামূলক সব কই আইছই নামনে তশরিফ আনিলা কোয়া। এবারে 2টা হাদিস আপনার সামনে দেখাই দিতাম চাই। একটা হাদিস ইয়া তাগলো দয়াল নবী যে ফরমাইছেন মুনাফিক চিনতে একবারে সুজা। আরাআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউন আরাইতাল্লাযী তিলাওয়াত করছি। ও সূরার মাঝে আল্লাহর যাতে মুনাফিকর কয়টা খাসলতে কইবারে সুজা আনিলিছেন নবীজিরে কইরা। আরাইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন, নবীজি আপনি দেখছেন নানি যারা কিয়ামতরে ধর্মরে কিয়ামতরে অবিশ্বাস করে, অর্থাৎ মুনাফিক হল। মুনাফিক হলরে আপনি দেখছেন নানি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল রাসূল মুনাফিক, আরো মুনাফিক হল আপনি দেখছেন নানি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ও সূরার মাঝে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নমাজ ইয়া তাকলো কি আপনার নমাজি হলর জন্য ইয়া তাকলো দুজক। নমাজ পড়ব কিছু মানুষ আবার দুজকের মধ্যে যাইব, নমাজও পড়ব দুজকের মধ্যে যাইব। মানে নমাজ করেন আলিম হলে নমাজে ব্যস্ত নে। কোরআনে করিম পরিষ্কার দলিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল এক দুজকের নাম। ওয়াইল শব্দের অর্থ বরবাদি, নেস্ত নাবুদি, নাজেহাল, ধ্বংস। আর ওয়াইল শব্দর শব্দগত আরে অর্থ ইয়া তাকলো দুজক। আল্লাহ ফরমাইরা ওয়াইল লিল মুসাল্লিন, নমাজি হকলের জন্য ইয়া তাকলো ওয়াইল নামক দুজক। যেটাই নমাজ পড়বা ও নমাজি হকলের মাঝে কিছু নমাজি এরা ওয়াইল দুজক যাইবা। আলিম হলে গলা ফাটাইতরা নমাজে ব্যস্ত নে। আল্লাহ কোরআন শরীফ জানাই দিতরা কিছু নমাজিরে নমাজে দুজক নিব। ওরা খারা যারা নমাজও আলসি করইন, সময় সুযোগকে পড়ইন, সময় সুযোগকে ছাড়ইন। বালা লাগলে পড়ি লিলা, বালা লাগলে বাদ দিলেইলা। একটা আছে ঈদ ফরজুল্লাহ, একগুলো জুমা ফরজুল্লাহ, একগুলো মাগরিব ফরজুল্লাহ, একগুলো এশা ফরজুল্লাহ। খুব কম মানুষ পাওয়া যায় ফজরি ফরজুল্লাহ। আমরা সব মুসলমান, সব মুসলমান। যাই জুম্মা বড়ই নেই তাই মুসলমান নানি। ঈদও যারা যাইন এরাও মুসলমান, জনজাত যারা যাইন এরাও মুসলমান, হজ যারা যাইন এরাও মুসলমান, উমরাত জারি এরাও মুসলমান। আর ফজরও যেগুলো যাইন আগুলো মুসলমান। নবী যে ফরমাইছেন মুনাফিকর লাগি 2 ওয়াক্তর নামাজ পড়া বড় কঠিন। এক হইয়া তাকলো ফজর আর এক হইয়া তাকলো এশা। যে মানুষে ফজর এশা পড়তে পারে না, ইচ্ছা করি এমনি নমাজ যদি ইচ্ছা করি সাড়েতে কুফরি করছে। আর ফজর আর এশা যদি টাইমে পড়ে না, জমাত করে না, টাইমে নামাজে আদায় করে না, নবীজি ফরমাইরা মুনাফিক চিনতে আর দূরই যাইও না ও গো মুনাফিক। মুনাফিকর বড় বাড়ি হইয়া থাকে ফজর আর এশা। ও যে আমরা কিছু মানুষ নমাজি আসি বসে নাই নাই, বারিশার মৌসুম গেছে, ফজরের রক্ত মেঘ যেদিন দিছিল কজন গেছিল মসজিদ আর কজন এগোরে উঠিয়া পড়িছিল। আমরা দেশ খালি গজবার রে বা বিজেপি সরকারের রোধ করিলার। মুসলমান যখন বেপথগামী হইন আল্লাহ কামুল হাকিমিনে, তখন মুসলমানরা সংশোধন করবার লাগি আপনার জালিম বাদশা মুসল্লত করে। আইজ নয়া নাই দাকিয়ানুস বাদশারে আল্লাহ মুসল্লত করছে আসাবে কফের সময়। জালিনুস বাদশারে আল্লাহ মুসল্লত করছে আসাবে কফের সময়। আপনার হাজ্জাজ বিন ইউসুফরে আল্লাহর দাতে আপনার কি করছে মুসল্লত করছে। আইস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সাহাবা একরামের যুগের পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফেরাউন রে আপনার মুসা নবীর জমানায়, নমরুদ রে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, সাদ্দাদ রে আপনার কি বলেন তো নবীর জমানায় বড় বড় জালিম বাদশা আইসলানি দুনিয়া আইসেন কিতার লাগি। মুসলমানে পথ চালিলে আল্লাহ আইয়া ফিটইন না, তান গুলাম দি ফিটাইন। মুসলমান যখন আল্লাহর রাস্তা ছাড়ে তখন মুসলমান রে ঘুরাইয়া ফতো আনবার লাগি আল্লাহ বাঘ ওগুলোর মাঝে বড় এক বাঘ
বাঘ অগলার মাঝে বড় এক বাঘ আল্লাহ জঙ্গল থাকি বার করিয়া দে। এক বাঘ বারইয়া যখন টাউন চক্কর দে, বন্দুক ছাড়া মানুষ যত তখন দৌড়াইয়া ঘরের দরজা জানালা বন্ধ করি দে। বাঘ তাকে জঙ্গল টাউনও বার হইলে তাই বিল্ডিংয়ের দরজা লাগাই কি ছয়তলার উপরে বাঘ উঠি জীবনী ভাল দি বেটা। ছয়তলার উপরে তাকে হলো খালি দৌড়াইয়া গিরিল লাগাইল আছে, গিরিল লাগাই 3 তলা 4 তলা 5 তলা এটা জানালাত গিরিল লাগাই তাকাই না না দৌড় লুয়াল গিরিল মারা। বাঘ বার হইছে শুনছে, চোখ দি দেখছে না, তার বাচ্চা নিবগি বউ নিবগি। 5 তলাত বাঘ কোনোদিন উঠতে শুনছুন, 6 তলাত উঠতে শুনছুন। এর বাদেও টাউন বাঘ বার হইলে দৌড় দৌড়াইয়া সুন্দরবন থাকি বাঘ যখন আপনার টাউন হয় তখন দৌড় দৌড়াইয়া সারা বিল্ডিং গাইন তো 3 4 5 6 তলার দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়ে যায়। আর সবে খালি যার যারই ধর্ম খালি ভিতরে ভিতরে বইয়া তসবি ফলিতরা, ও আল্লাহ বাঘ তাকি রক্ষা করো। বনর এক বাঘ খাইতো খাইতো যদি হইয়ায় 2-4 জন খাবার বাদে আর খাইতো পারত নাই। মানুষের মধ্যে যদি কোনো মানুষ বাঘ বনি যায়, ক্ষমতা তারা তো আই যায়, তাহলে 1 জন 2 জন নাই পুরা দেশবাসীরে খাইয়া রোধ করিলায়। বনর এক বাঘ বার হইলে 6 তলা 9 তলার দরজা জানালা বন্ধ, আর হাবুডুবু গরর ভিতরে তাকিয়া খালি তসবি আর জিকির যার যারি ধর্ম ফর্মুলায়। যখন জালিম বাদশাহ একজন হই যায়, এক জালিম বাদশারে বয় করতে সারায় মসজিদে মসজিদে কুনুতে নাজিলা আরম্ভ করা লাগে। কুনুতে নাজিলা পড়ুন, তওবা করুন। আর আলী মগলে ওয়াজ করি এখন খালি সঠিক ফতোয়া ওরে বা আল্লাহর কাছে কো আমরা বুটে আর খামাইতো না, আমরা আর বুটে আর খামাইতো না, আল্লাহ নারাজ হয়ে গেছে। আমরা পারতাম না, সরকার বদলাইতাম, আল্লাহ পারবা। গতিকে আমরা আল্লাহ মুখা হই যাই, ও তার লাগি বাদশাহ জালিম আল্লাহ মুসল্লত করে মুসলমান হলরে সঠিক পথ নেওয়ার লগে। আইজ আমরা বেটিনতে কথা শুনুন না, স্বামী মানুন না, সারায় না এক গুরু মেজরিটি ওয়াদস হইন। এখন বাজারের দায়িত্ব টাইম টাইম বেশিরভাগে নিছেন গিয়া, আপনারা হাইলাকান্দিত নাও অন্যান্য জায়গাত গিয়া দেখিও বেটাইন তাগি বাজারত বেটিন বেশ। আমি কইয়ার না যাইজ না, জি মাসলাত নাই। আপনি পোশাক আনিয়া দিলে পছন্দ হয় না, জুতা আনিয়া দিলে হয় না, কারণটা কি? বাজারও যত সময় গেছই না অশান্তি আইতো নাই, একজনের দেখা দেখি 99 জন যাইতাও আল্লাহর গজব আইতো আমরার উপরে আইতো। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল নবী যে ফরমাইছেন কি বলেন তে ফজর যারা পড়ে না ওগুন মুনাফিকর খাসলো তালা। বারিশাত আমরা ফজনে পড়িছিলাম, মুমিনের নমাজ কোনো সময় বন্ধ হয় না রে বা। তুফান হোক, ভূমিকম্প হোক, আগুন লাগুক, আপনার ফ্লাড আউট, আরো কোনো মহামারী আউট, মুমিনের নমাজ বন্ধ হয় না। সবচাইতে গুরুত্ব ফজরের নমাজ। মুমিন সিন ভাবা যায় ফজরের রক্ত মসজিদ গেলে, মুমিন সিন ভাবা যায় ফজরের বাদে বাড়িয়ে বাড়িয়ে গেলে। আমরা আগে আগে বাড়িয়ে বাড়িয়ে মানুষে আঠিতা মসজিদ যাইতে আইতে সময় ফজরের নমাজ শেষ হয়েছে আইতরা প্রায় কুরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। এখন ফজরের বাদে 2-4 জন মসজিদ গেলে আইতে সময় ডাকিয়া খাওয়া লাগে, ঘরের লাইট অফ করো, কারেন্টের বিল উঠে। আস্তা রাইট মোবাইল দেখছে, হেও দেখছে, তাইও দেখছে, বাতি যায় দেখছে, বাতি জিয়ে দেখছে। 12টা-1টা বাজিছে, কেউর হিসাব মিলাইতে আর কেউর ফিল্ম দেখতে, কেউর নাটক দেখতে রাইট গোনা হয়ে গেছে। শেষ টাইমে ঘুমাইছে, এখন ফজরে উঠতো কিলা। আগে মানুষের টাইমে ঘুম, ফজরে উঠিয়া আপনার কি আসিল তিলাওয়াত। এখন আপনার শেষ রাইতে ঘুম, যত আপনার রাত্রি গভীর হয় তত বেশি ঘুম তার আপনার আস্তে আস্তে খান্দা লয়। ফজরের টাইম ঘুমে যায়, ফজরের বাদে গরর কারেন্টর বিলটা তুলা বাড়ে। হে আল্লাহর বন্দেগান, বারিশাত আপনার মেঘবানির কারণে নমাজও হওয়া সম্ভব হইছে না। ও তুলা বাদে মাশাল্লাহ মাশাল্লাহ মৌলানা সাহেব জলদি তো শিবানুকা। আপনার এখন কি বলে ঠান্ডার মৌসুম সামনে, আর ঠান্ডা আপনারা বোকা খুব সুমিষ্ট কণ্ঠী ওয়াইজ মৌলানা এনামুল হক সাহেব তাই তো শিবানী আনছইন। আর আমি ওখানে শেষ করিল মুই এখান মাত মৌলানা সাহেব এখান মাত। ও যে ঠান্ডার মৌসুম সামনে আইয়া আছে, ঠান্ডার মৌসুম যখন আইয়া আছে মুসলমানের মুসলমানিয়ত কিছু কমে। ফজরের টাইম বেশিরভাগ পুরুষ নারী দেখবাই নমাজের খেয়াল নাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন মুমিন আর মুনাফিক চিনতে হইলে ফজরের ওয়াক্ত যাও। ফজরের টাইমে পরিচয় করা যায় মুমিন আর মুনাফিক আপনার কে আছে। মুমিন ফজরের টাইম হইলে ঠান্ডায় গরমে সর্ব অবস্থায় নমাজ ছাড়ে না, টাইমে মসজিদের মধ্যে হাজির হইয়া থাকে। আর মুনাফিক যত রাত্রি গভীর হয় তত বেবুর গুমর মধ্যে আপনার পড়িয়া থাকে। তাই মুনাফিক চিনতে হইলে ফজরের বাদে চক্কর করা লাগে। আমার হামসায়াত মহল্লাত কেমন মানুষ মুনাফিকর খাসলত আল্লাহ আসইন,
বালা মানুষ কিবা বাদ মুনাফিক বাদ মানুষ বালা নাই মুমিন বালা মানুষ ও বাদ মানুষ চিনতে হইলে ফজর মসজিদ যাইতায় দেখিও কেউরে কইও না অমুক মানুষ বেনমাজি ফজর নমাজও গেছে না এগু বাদ কইলে আরেক দরবার লাগাইবা মনে মনে বাদরে আল্লাহর হাবিবে ফরমাইছেন যদি ক্ষমতা থাকে বেত্রাঘাত যদি দেখো ক্ষমতাহীন বেত লাগাইলে দরবার লাগবো কেস হইব মামলা হইব মোকদ্দমা হইব ইজ্জত যাইব ফিতনা হইব বেত্রাঘাতর দরকার নাই মুখ দি বুঝানি বাদ কথা কোয়া বুঝানি যদি দেখো তাও সম্ভব হইতো নাই হো ফিতনায় ভাইব নানান যন্ত্রণায় ভাইব দিলে দিলে হিংসানি তাহলে আমরা বুঝলাম ই জমানাত কেউরে মারিয়া নমাজও আনা যাইতো না গালিয়াইয়াও ভাড়া যাইতো না বুঝাইলে কোনো সময় মানতো ভারে নাও মানতো ভারে এরে মনে মনে গিন নাইতাম আর নিজরে কইতাম আল্লাহ ইগু তো নমাজ না পড়িয়া তোমার গেছেও বাদ নবীর গেছেও বাদ ফিরিস্তার গেছেও বাদ সমাজের গেছেও বাদ আল্লাহ ইগুত আল্লাহ খান আমারে বেনমাজি বানাইও না আমারে সঠিক নমাজি বানাইও ও বাদতটা কি তুমি অর্জন কর যে মানুষে করতে পারবো হে হইয়া তাকলো বালা আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে এলাকাবাসী প্রত্যেকরে প্রকৃত মুমিন বনিয়া নেফাকর খাসলত থাকি পরহেজ করিয়া ইমানর দৌলত লইয়া জমিন তাই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় হকু আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগা মিনাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম আয় আল্লাহ বজ্রপুরবাসী যুবকসকলে মিলিয়া এত সুন্দর মাহফিলের আয়োজন করছেন ইয়া আল্লাহ এই যুবকসকলের পক্ষতেই হাজার কোটি সালাম রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাইয়া দেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহে আনোয়ার এই যুবকসকলের রুহে হামসে আর মই মুরব্বী নওজোয়ান জমাতবাসী तमाम রুহে খুশার রাজি করিয়া দেও আজকের এই মজলিসের ওসিলায় আমরারে কবুল ফরমাও আমাদের মাতা পিতা ভাই বিরাদর দুস্তাসনা বিবি বাচ্চা ওলি আওলাদ আত্মীয় স্বজন तमाम রে তোমার রহমত ছায়ার আশ্রয় নসিব ফরমাও রব্বুল আলামিন আমরা জানি যে মুশকিল আসি আসান করিয়া দেও যত কিসিমের জরুরিয়াত আছে গায়বী ইমদাদ দি ফুরাইয়া দেও জাহিরি বাতিনি রুহি কলবি যত বিমারাত আছে তোমার রহমত দি শিফা করিয়া দেও বিল খুসুসি হামসায়ার নয়া পুরানা মুর্দেগা নহলরে মাফ করিয়া দেও নমাজ দিয়া মৌলা আরহামুর রাহিমিন জমাত দিয়া ইজ্জত দিয়া দৌলত দিয়া হামসা বাশিরে মালামাল করিয়া দেও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।